যেতে দেব না। 1 কোটি টাকা করছে, ইনভেস্ট করছে আমার ভাইয়ারে মারার জন্য। আমরা রাস্তা অবরোধ করব, ডিসি অফিস ঘেরাও করব। 5 দিন কোন প্রশাসনের লোক এ পর্যন্ত কোনো ভূমিকাই পালন করতে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ এবং প্রশাসক নীরব ভূমিকা পালন করছে। আমরা এই পদক্ষেপ সময়ের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগত। খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, আমার ভাই কবরে। খুনি কেন বাহিরে? সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। আমাদের দাবি গত 21 তারিখ রাত 11টায় আমার ছোট ভাই হুমায়ুন আহমেদ, তাকে ব্যাডমিন্টন মাঠ থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই জন্য আমরা হাজার হাজার মানুষ নিয়ে আমরা এই জেলা প্রশাসকের কাছে মানববন্ধনে অংশ নিতে এসেছি। আমাদের দাবি এই হুমায়ুন আহমেদের নৃশংস হত্যা করেছে যারা, তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্য এই জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি দিচ্ছি এবং মানববন্ধন করতেছি। সাংবাদিক যারা আপনারা আছেন, আপনাদের কাছে আসছি, আমাদের এই রিপোর্টটি যেন সুন্দর মতো লেখা হয়, প্রচার হয়। হ্যাঁ, আমাদের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ এবং প্রশাসক নীরব ভূমিকা পালন করছে। আমরা এই পদক্ষেপকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেন অতি তাড়াতাড়ি 24 ঘন্টার মধ্যে এই খুনিদের ধরা হয়। এই হত্যাকাণ্ডের সাথে অনেকে জড়িত আছে, আওয়ামী লীগের দোসররা আছে, প্রবাসী আছে। খুনি শাহ আলম ভাড়াটিয়া খুনি, তাকে দিয়ে হত্যা করা হয়েছে। টিটু, তারপরে হলো আপনার পিচ্ছি আলামিন, প্রবাসী বাদল, সাউদ মামুন, আমরা এই আতাউর, মোসাদ্দেক হোসেন, এই নামগুলো আমরা দিয়েছি। আমরা মোহাম্মদ কামাল, এই নামগুলো আমরা পোস্টারের মাধ্যমে নিয়ে আসছি এবং লিখিতভাবে স্মারকলিপি প্রদান করছি। আজকে 5 দিন হয়েছে মারা গেছে। তার জন্য ব্যাডমিন্টন থেকে রাত্রে ব্যাডমিন্টন খেলতেছে, রাত্রে 11:19 মারছে ব্যাডমিন্টন থেকে। পরে আমরা বাড়ির সাথে আমরা অবশ্যই আমরা সপ্তাহে ধরে আইছি, আইয়া দেখি আর হুন্টার নিয়ে 2টা হুন্টার আইছে, 2টা হুন্টার গুলি করে পরে চলে গেছে। আমরা লাশটা ওই যেখানে আসলো ওইখান থেকে পাইছি। পরে আমরা নরসিংদী সদর আছি, ওইখান থেকে ডাক্তার আমাদের বলছে ওরা মারা গেছে। কোন প্রশাসনের লোক এ পর্যন্ত কোনো ভূমিকাই পালন করতেছে না। তার জন্য আমরা 24 ঘন্টার ভিতরে যদি এরা ভূমিকা না পালন করে, তাহলে আমরা আগামী শনিবারে আমরা রাস্তা অবরোধের জন্য আমরা অভিযান যাব। আমার ভাই হয়, সন্ত্রাসীরা গুলি করছে আমার ভাইয়ারে, মানে বাড়ি থেকে ওই যে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলতেছিল, তখন ওইখান থেকে ডাক দিয়া তারপর আমার ভাইয়ারে নৃশংসভাবে হত্যা করছে। করছি, কিন্তু এখনো ধরা পড়ে নাই। 1 কোটি টাকা করছে, ইনভেস্ট করছে আমার ভাইয়ারে মারার জন্য। বাবা 12 বছর হয়েছে মারা গেছে। 2 ভাই আছি এখন, মামুন, আরেক হৃদয়, আর আমি আছি। পরিবারের মাথায় নিচে গাবড়া। আমার ভাই কবরে, প্রশাসনের জবাব চাই। আমার ভাই বলল কেন? খুনি কেন বাহিরে? প্রশাসন জবাব চাই।